পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পিএসির উদ্যোগে বেলদা অডিটোরিয়ামে আয়োজিত হল বাল্যবিবাহ রোধ, সাইবার প্রতারণা সম্পর্কে সচেতনতা, নারী সুরক্ষা এবং যুব সমাজের স্বনির্ভরতা বিষয়ক এক বিশেষ শিবির। সমাজে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা, নারায়ণগড়ের বিধায়ক রমাপ্রসাদ গিরি, বেলদা কলেজের অধ্যক্ষ ডক্টর চন্দ্রশেখর হাজরা, নারায়ণগড় থানার আইসি অভিজিৎ হেইত সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন আধিকারিক, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার পাপিয়া সুলতানা বলেন, বর্তমান সময়ে সাইবার অপরাধ, নারী নিরাপত্তা এবং সামাজিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় পিএসির প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি জানান, যুব সমাজকে দক্ষ করে তোলা, কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে দিশা দেখানো, সাইবার প্রতারণা রোধে সচেতনতা বৃদ্ধি এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। এদিন অনুষ্ঠানে নিট পরীক্ষায় সাফল্য অর্জনকারী বেলদা দেউলি গ্রামের ছাত্র অজয় জানাকে সংবর্ধনা দেওয়া হয়। অজয়ের বাবা একজন সাধারণ কাঠ মিস্ত্রি। আর্থিক প্রতিকূলতার মধ্যেও ছেলের এই সাফল্যে খুশি পরিবার। অনুষ্ঠানে অজয় জানায়, চিকিৎসক হয়ে সমাজের সেবা করার পাশাপাশি বাবার স্বপ্ন পূরণ করাই তার জীবনের লক্ষ্য। দেখতে থাকুন বিপ্লবী সংবাদ দর্পণ ডিজিটাল মিডিয়া পেজ, সঙ্গে দীপান্বিতা। যখন থেকে আমি চাকরি পেয়েছি আমার বাবা মাকে আমি কখনো গাড়ি ছাড়া কোথাও যাইনি। আর কারণ আমার স্বপ্ন ছিল আমি সেদিনই গাড়ি চলবো যেদিন আমার বাবা মাকে চলাতে পারবো। যে আমার বাবা মাকে আমি ফ্লাইটে করে বেড়াতে নিয়ে যাই, আমার বাবা মাকে 5 স্টার হোটেলে আমি খাওয়াতে নিয়ে যাই। আই এম লাকি দে আর উইথ মি, দে আর সো লাকি টু হ্যাভ মি। বাবা মা যেন বলতে পারে, তারা পরিচয় করে কি পাপিয়ার বাবা মা। বিদায় বলবে এরকম, তারা গর্ব করবে আমার মেয়ে, জানো তো আমার মেয়ে। তার মানে আমার ছেলে অমুক, আমার ছেলে অমুক। তো আমাকে সেই সুযোগ দাও, বলুন আমার মেয়ে অমুক। তোমার নামে তোমার বাবা মাকে চিনবে, তোমার নামে তোমার গ্রামকে চিনবে, তোমার নামে তোমার ডিস্ট্রিক্টকে চিনবে। এখানে অনেক বাচ্চা আছে আজকে যারা নিট কোয়ালিফাই করেছে, যারা আইটি কোয়ালিফাই করেছে, আজকে তাদের নামে তাদের বাবাকে চিনবে তো। তার মধ্যে মেয়েরা থাকবে না কেন? থাকবে তো। তো স্বপ্নটা ওরকম দেখতে হবে। আর হ্যাঁ, তোমার আর তোমার স্বপ্ন এই দুটোর মাঝখানে যারা আসবে তাদের সঙ্গে তাই করবে, একদম ঠিক বক্সে লাঠি মেরে ঘুষি মেরে বাঁধিয়ে দাও যে আমার স্বপ্ন আর আমার মাঝখানে কেউ আসবে না, কাউকে আসতে দেবো না। আমি একটা সাইডে সব জায়গায় বলি, खुद को कर बुलंद इतना, खुद को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा बंदा से खुद पूछे, बता तेरी रजा क्या है। নিজেকে এতটা শক্তিশালী করো যে তোমার ভবিষ্যৎ লেখার আগে ভগবান বাধ্য হয় তোমাকে জিজ্ঞেস করে, আমাকে কি চাই বলে দিয়ে দেবো। এত কি চাইছিস বলে এত কষ্ট করছিস, আর দরকার নেই, বল তোর কি চাই, ভগবান দিয়ে দেবে তোমার স্বপ্ন। এত স্ট্রং হবে, এত স্ট্রং হবে। বাবা মা যদি বলে দিয়ে করবে, করে ফেলবে, করে ফেলবে। নিজে বললে করবে না, ঠিক মনে থাকে যেন। তার কারণ বাবা মাই সবচেয়ে বড় করবে, কিন্তু অনেক সময় বাবা মার পক্ষেও বোঝা সম্ভব হয় না। আজ থেকে 20 বছর আগে যা ধ্যান ধারণা, আজকে ধ্যান ধারণা সমান নয়। আজ থেকে 20 বছর আগে কেরিয়ার যতটা ইম্পর্টেন্ট ছিল না, আজকের জন্য তো ডিফারেন্ট। উই আর ডিফারেন্ট, উই আর ইভলভিং। আমরা আরো পাওয়ার হচ্ছি, তাই তো? তাহলে আজ থেকে তোমরা সবাই, এই কে কে প্রেমের প্রপোজাল দেবে বলে রেডি ছিল এখানে? কার কার কোনো মেয়েকে ভালো লাগে? ক্রাশ। লজ্জা করে কিছু নেই, আমার তো প্রচুর ছেলে ক্রাশ ছিল, প্রচুর ছেলে ছিল। কিন্তু হ্যাঁ, নিজেকে কি প্রমিস করেছিল? হ্যাঁ, ক্রাশের গল্প করি, তাহলে ওদের মজা লাগে। আমার ছোটবেলায় যখন কোন ক্লাসে বলি, আমি 8, আমার আছে ক্রাশ ছিল, খুব ভালো লাগতো। ভাবতাম যে এই ছেলেটাই আমার বয়ফ্রেন্ড হবে, এই ছেলেটাকে যদি ভবিষ্যতে বিয়ে করবো। কিন্তু একটা কিন্তু ছিল, আমার পড়ার মাঝখানে কিন্তু কিছু আসে। আজকে যখন আমি আইপিএস হয়ে গেছি, আমি তার নাম বলবো না, তাকেও কিন্তু হেল্পের জন্য আমার কাছে যাচ্ছে।
কিন্তু জানি আজকে যদি আমি তার বউ হয়ে যেতাম, নিশ্চয়ই মন দিয়ে আমি সংসার করতে পারতাম। সংসার করার মধ্যে ভুল নেই, কিন্তু রোড থেকে দাঁড়ানো হয়েছে, ঠিক আছে, ভুল নেই, কিন্তু অ্যাটলিস্ট আমি এতটা এম্পাওয়ার হয়েছি আমি তাকেও হেল্প করতে পারি। আমার স্বপ্ন ওই ছোট্ট জায়গার মধ্যে আমি বেঁধে রাখিনি, প্রেমের মধ্যে, বিয়ের মধ্যে, সংসারের মধ্যে বেঁধে রাখিনি। আমার স্বপ্ন